বাংলাদেশে সর্বপ্রথম আমি আমার বাইকে লাগাইতে যাচ্ছি কার্ডিনালস রেসিং এর হ্যান্ডেল বার। হ্যাঁ, আর এই জিনিসটা আমি ইম্পোর্ট করছি ডাইরেক্ট মালয়েশিয়া থেকে, যে কারণে আপাতত আপনি বাংলাদেশে এটা কোথাও পাবেন না। ঠিক আছে। অন্য কোনো কোম্পানির প্রোডাক্ট হলে হয়তো বা 10-এর মধ্যে পাইতাম, বাট এইটার দাম 17,000 টাকা। ভাই রে ভাই, ভাবা যায় একটা হ্যান্ডেল বারের দাম এত টাকা? প্রথম কথা কার্ডিনালস এর মাল, আর তারপরে হচ্ছে এটার কোয়ালিটি, সেই হিসাবে দেখতে গেলে দামটা ঠিকই আছে। তো আমার বাইকে লাগানোর আগে এতগুলা টাকা দিয়ে আসলে আমি কি কিনলাম সেটাও তো আপনাদেরকে দেখাইতে হয়, তাই না? তো চলেন ফার্স্টে এটা প্রপার আনবক্সিং করা যাক। তো প্রথমে এটার কোয়ালিটি আর কালারটা দেখেন ভাই, এক কথায় অস্থির। আর তার থেকে বড় কথা, এখানে যে আপনারা হ্যান্ডেল বারের রড গুলা দেখতে পাচ্ছেন, কি ভাবতেছেন যে একটা ছোট একটা বড় কেন? মূলত অন্যান্য হ্যান্ডেল বার গুলোতে 2টা করে রড দেওয়া থাকে, বাট এখানে টোটাল 4টা। সোজা কথায় 2টা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড সাইজ, আর 2টা হচ্ছে সাইজে একটু বড়। এখন এই ব্যাপারটা যার যার পছন্দের উপর যে কে কোনটা ইউজ করবে। তো প্রথমে আপনাদেরকে হ্যান্ডেলের ক্লিপ গুলা দেখাই ভাই। ক্লিপ গুলার যে কোয়ালিটি আর কালার সম্পর্কে আসলে আমার বলার কিছু নাই। কালারটা কতটা কোয়ালিটিফুল সেটা তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আর এট লাস্ট আমাদের কার্ডিনালস রেসিং এর যে লোগোটা, এটা এত সুন্দরভাবে এখানে ব্র্যান্ডিং করা যা আসলে বলার মতো না। আপনারা তো ভিডিওতে দেখতেছেন, বাট হাতে নিলে ফিল করতে পারবেন যে এটা আসলে কতটা প্রিমিয়াম। তারপর এখানে কিছু প্রিমিয়াম নাট বল্টু দেওয়া আছে, যেগুলা প্রত্যেকটা হ্যান্ডেল বারের সাথেই থাকে। এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে হ্যান্ডেল বারের রড গুলা। বলছিলাম না যে এখানে 4টা রড আছে? তো এই 2টা হচ্ছে V3 V4 এম এর জন্য একদম স্ট্যান্ডার্ড সাইজ, আর এরপরে যে 2টা আছে এই 2টা হচ্ছে সাইজে একটু বড়, বেশি হলে হয়তো বা 1 ইঞ্চি বড় হবে। তো এইটাই ছিল মোটামুটি কার্ডিনালস রেসিং হ্যান্ডেল বারের ফুল রিভিউ। এর পরপরই আমি চলে আসলাম কৃষ্ণ ভাইয়ের কাছে। বাট ভাই, কৃষ্ণ ভাইয়ের কাছে আসার পর জাস্ট অবস্থাটা দেখেন, মানে সত্যি বলতে ভাই আমার গাড়ি রাখার মতো কোনো জায়গাই নাই। তাহলে ভাই আমি কাজটা করবো কেমনে? ওই যে দেখতে পাচ্ছেন আমার বাইকটা বাইরে দাঁড়ায় আছে আর আমি ভিতরে বসে আছি। আজকে প্রায় 4-5টা বাইকের মাস্টার সার্ভিস চলতেছে, এই জন্য দেখা যাচ্ছে এত বেশি চাপ। কয়েকদিন ধরে আমার কমেন্ট সেকশন চেক করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, প্রায় অনেকেই লিখতেছেন যে ভাই হয় বাইকের কালারটা চেঞ্জ করেন, আর না হলে বাইকটাই ফেলে দেন। কেউ বলেন নদীতে, কেউ বলেন পুকুরে, কেউ বলেন সাগরে, ওই ঘুরে ফিরে কিন্তু পানিতে। ভাই রে ভাই, নিজের ডায়লগ শুনতে শুনতে নিজেই পাগল হয়ে যাচ্ছে। কোন দিন মনে হয় ভাই আপনার পাগলখানায় ভর্তি হইতে হয়। যাই হোক, আমার বাইকের হ্যান্ডেল বার থেকে শুরু করে ক্রাউন, ব্রেক, ক্লাচ এভরিথিং কিন্তু আমি চেঞ্জ করে ফেলছি। আর এইটা হচ্ছে তার আগের ভিডিও। তো আপনারা অনেকদিন ধরেই বলতেছিলেন যে ভাই বাইকের কালার কবে চেঞ্জ করবেন, কালার কবে চেঞ্জ করবেন। তো অলরেডি আমার বাইকের সবকিছু কিন্তু কার্বন আর কালারের জন্য দেওয়া হয়ে গেছে। এখন একটু সময় লাগবে, কিন্তু এই আপডেটটা আসলে আপনাদেরকে দেওয়া হয় নাই, কারণ এগুলা খোলাখুলি না করা হইলে তো ভাই আমি সহজে কার্বনও করতে পারবো না, কালারও করতে পারবো না। একটা বাইক কালার করতে হয়তো বা বেশি টাইম লাগে না, বাট কার্বন করতে ভাই প্রচুর টাইম লাগে। বলতে পারেন অরিজিনাল কার্বন করা একটা লং প্রসেসের ব্যাপার। আমি আশা করতেছি বেশি দিন লাগবে না, হয়তো বা 1 সপ্তাহের মধ্যেই আমার বাইকটাতে আপনারা কার্বন আর কালার দুইটাই দেখতে পাবেন। বলতে পারেন এখন শুধু অপেক্ষা। আর এর মাঝখানেই আমার বাইকের হেডলাইট, ডিআরএল ল্যাম্প, আশা করতেছি এই সব কিছুই চলে আসবে। আর যখন আসবে তখন তো সাথে সাথে আপনারা বড় বড় সব ভিডিওর মধ্যে আপডেট পেয়ে যাবেন। তো আশা করি এগুলা নিয়ে চিন্তা করার কিছু নাই, জাস্ট একটু অপেক্ষার ব্যাপার। অপেক্ষা করতে থাকেন, আমি অবশ্যই আপনাদেরকে খুব তাড়াতাড়ি আপডেট দিব। আর কার্বন কিভাবে করতেছি, ফিনিশিং কেমন হচ্ছে, এগুলা নিয়েও খুব তাড়াতাড়ি আপনারা ভিডিও পাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সট আপডেট গুলো আপনাদেরকে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবো। তো সি ইউ গাইস, আল্লাহ হাফেজ।